দর্শক, আমি এই মুহূর্তে আমাদের পাটের যে চিকানো চলছে, আমি তারই একটা প্রতিচ্ছবি আপনাদের মাঝে এই ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে যে আমাদের যে পাট, এই পাটটা যে কত কষ্টের, এবং এই কষ্ট করে যে আমরা এই পাটটা বাজারজাত করি, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। শুক্রবার সকালে আসলাম মাঠে। আমাদের এই যে খালে, এই খালে যে সমস্ত পাটগুলা জাগ দেওয়া আছে সম্পূর্ণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলা মাটির যে উপরে যে স্তরটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ এগুলা সব পাট জাগ দেওয়া আছে। এবং এই যে পাটগুলা ওই যে আমাদের ওই যে ভাই নিয়ে আসছে, ওই যে পাট যেভাবে ওই যে হাউন টেনে পাটগুলা ওইভাবে জাগ হয়ে গেছে, ওইগুলো ডাঙায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে এই যে এখানে দৃশ্যে এখানে আমাদের পাট চাষি মিনিমাম কয়জন, 10-15 জন আছে। এরা যেভাবে ওই যে পাট চিকাচ্ছে দেখেন, ছিলার দৃশ্যটা দেখেন, এরা কত কষ্ট করে পাটটা ছিলছে এবং ছিলে ওই যে ওখানে গাদা দিয়ে রাখছে। আর এই যে পাটকাঠি থেকে পাট কিভাবে সারানোর প্রক্রিয়াটা, সেটাও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আজকে জুম্মা, শুক্রবার, সবাই চেষ্টা করছে যে জুম্মার নামাজ পড়ার জন্য। তো দ্রুত সবাই পাট সম্পূর্ণ ছিলার জন্য ওরা চেষ্টা করছি। এবং এদের যে পাট চাষ ছিলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ সবাই তো আর পাট ছিলতে জানে না। যারা অরিজিনাল কারিগর পাট ছিলার, তাদেরকেই এই পাট ছিলার জন্য নেওয়া হয় এবং তারা এই জিনিসগুলা সুন্দর নিপুণ হাতে এই পাটগুলা ছিলে পাটজাত করে। তো আসুন, আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে এই যে পাট, আমাদের লালটুর সাথে পানি অনেক। আমি হয়তো লুঙ্গি সব ভিজে গেল, প্যান্ট করে আমার আসার সিস্টেমে, যেহেতু আমি একজন চাষি এবং বাংলাদেশি হিসাবে আপনাদেরকে এই পাট চাষার ছিলার প্রক্রিয়াটা আমি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, তো একটু লালটু একটু বসে আমাদের পাট ব্যাপারটা একটু বলো। ও বাবা, যাই হোক, কে বলবি সাক্ষাৎকার একটু কে দেবে? হ্যাঁ, একটু হালকা বলো, এক মিনিট আর 1 মিনিট বলো একটু। না, মিনিট বলো দিলে বস একটু বলো পাটটা। হ্যাঁ, যে এই যে পাট আপনাদের যে হাতে কিভাবে পাটটা আপনারা ছিলছেন, কত কষ্ট হয়েছে, এই যে কষ্টের বিনিময়ে পাটগুলো আপনারা ছিলছেন। কিন্তু বাংলাদেশ সরকারের উচিত এখন বর্তমান যে পাটের যে দামটা কমে গেছে, তার জন্য চাষিরা হতাশায় ভুগছি। এবং আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, পাটের দামটা যেন পরিপূর্ণ পায় চাষিরা। এবং এই পাট বিক্রি করে তারা যেন যে সমস্ত ঋণের বোঝা, অন্যান্য চাষের যে সমস্ত খরচ করবে, সেই খরচগুলা তারা যেন সক্রিয়ভাবে খরচ করতে পারে, তারা যেন ঋণে বা ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আরেকটু অনুরোধ করবো যে পাট চাষের যে চাষিদের এবং প্রত্যেকটা চাষিদের ব্যাপারে নলেজ রাখার জন্য। কারণ এই চাষিরা তো এদেশের ভবিষ্যৎ, এদেশের মূল কারিগর, এদেশের মেরুদণ্ড। চাষিরা কোনোদিন হরতাল মিছিল করে না। হরতাল মিছিল করে কারা? যারা দেশের শিক্ষিত সমাজ, যারা বড় বড় অফিসে চাকরি করে, যারা ব্যবসায়িক, যারা ওই বসে আছে, মানে বাংলাদেশের সম্পদ লুটি খাওয়ার জন্য, তারাই হরতাল মিছিল করে। এই সাধারণ মানুষ কখনো মিছিল করে না। এরা সাধারণ মানুষ মিছিল করে তাদের জীবনযাত্রা ধারণ করার জন্য, তাদের জীবনযাত্রা সুস্থভাবে পরিচালিত হয়, সেইভাবে তারা এই চাষের উপরেই প্রতিযোগিতা করে এবং চাষ নিয়ে তারা হরতাল মিছিল করে। হরতাল মিছিল কোনটা? যে আমাদের চাষটা যেন ভালো হয়, আমরা সব জিনিসের যেন ন্যায্য মূল্য পাই, এই জন্যই তারা চেষ্টা করে। তবে আমি যে বিজ্ঞ সমাজ, বিজ্ঞ মহল, সবাইকে আমি অনুরোধ করবো চাষিদের দিকে খেয়াল রাখার জন্য। চাষি বাসলে দেশ বাঁচবে। চাষিরা যদি সুস্থ থাকে, দেশ সুস্থ থাকবে। চাষিদের ব্যাপারে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং চাষিদেরকে খেয়াল রাখবেন। তবে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আসেন। আমার যে ভিডিও করছি, হয়তো এদের কাজের একটু বিঘ্ন হচ্ছে মনে হচ্ছে, কারণ এই যে কাজ তো নামাজ পড়বে, তো দ্রুত এরা পারছে চিকি এদের কাজটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করছে। তবে এখন আসুন, এই যে দেখেন, এই যে পাটের গাদা, এই যে পাটের গাদা, পাট কিভাবে তারা নিয়ে এসছে
যে পাটের গাদা, এই যে এগুলো আবার পরিপাটি করে গাঁট বাঁধা হবে। গাঁট বেঁধে আবার ওখানে যে ভ্যান আছে, তারপরে ট্রলি আছে, ওই ট্রলি করে নিয়ে যেই তারপরে ওটা বাড়ি যেই ওখানে ডাবের মাধ্যমে এগুলো শুকানো হবে। আর এই যে পাট পাট যে ছিলার পরে এই যে আরেক ভাই এই পাটগুলো আবার ঘাড়ে করে এই যে কাদা, এই যে কাদা, এই ফ্যাঁস কাদা, তাহলে কষ্ট করে দেখেন যে এই ফ্যাঁস কাদা এই যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, নিয়ে যাই আবার ওই উপরে নিয়ে যাই আবার ওই যে কাদা দিচ্ছি। এত কষ্টের বিনিময়ে যদি আমাদের পাট শিল্পকে যদি আমরা পরিপূর্ণ মূল্যায়ন না করতে পারি, তাহলে দুঃখের আর কি থাকতে পারে। এই জন্য পাটকে সোনালী আঁশ, পাটকে দেশের সম্পদ বলা হয়। এবং পাট যেন বিদেশে সুন্দরভাবে সরকার ব্যবস্থার মাধ্যমে বিদেশে বিক্রি করতে পারে, রপ্তানি করতে পারে। এবং বাংলাদেশের যে সমস্ত পাট কলগুলো আছে সেগুলো যদি সচ্ছল হয়, তাহলে পাটের দাম অবশ্যই ঠিক থাকবে। তবে আমি এ ব্যাপারে লালটা একটু বলছি, এক মিনিট বল যে আমাদের পাটের দাম যেন হয়। হ্যাঁ, এত কষ্ট শামিম না, একটু বলো, একটু বলো, 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 একটু বলো, বসো, 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 একটু বলো। ওই বললি তো আমার যাই না, চলো না। আমি এ ব্যাপারে আমাদের লালটুর সাথে এই পাট সম্পর্কে, পাটের কষ্টের সম্পর্কে, পাটের দাম সম্পর্কে এবং পাট চাষিদের সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি। আমরা কেন তো কষ্ট করি, কেন তো পাটের দাম পাই, আমরা কষ্ট করি, পাটের দাম পাইনি। আমি সরকারকে ই করে বলছি আমাদের পাটের দামটা বেশি করে দেয়, বুঝছেন? হ্যাঁ, আমরা তো আমরা কষ্টের মূল্য আমরা পাইনি। সেটাই তো আমি তো বলছি যে সরকারের কাছে অনুরোধ যে তারা পাট চাষিদের যেন খেয়াল রাখে এবং পাটের ন্যায্য দাম যেন সরকার দেয়। এটাই আর কি আমাদের মূল স্লোগান, নাকি? আমাদের কোনো সংগ্রাম নেই, আমাদের কোনো কিছু, আমাদের সংগ্রাম হয়েছে জীবন নিয়ে, আমাদের সংগ্রাম হয়েছে চাষ কাজ নিয়ে। চাষের উপর নির্ভর করে আমাদের যে জীবনযাত্রা। তো আমি এই মুহূর্তে আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো দর্শক, আমার এই ফেসবুকটা যদি আপনারা অবশ্যই ফলো দেবেন এবং আপনারা আরো নতুন কিছু দেখানোর জন্য আমাকে যদি উৎসাহ দেন এবং আমার কাজে যদি সহযোগিতা করেন, আপনাদের নতুন কিছু দেখানোর আমি চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন এবং দূর দূরান্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং প্রবাসী ভাই যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো আমার এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দেবেন, যাতে সারা দুনিয়ার সবাই আমার এই গ্রাম বাংলার ঐতিহ্য এবং গ্রাম বাংলার এই যে অপরূপ সৌন্দর্য, গ্রাম বাংলা মানুষের জীবনযাত্রা, কালচার যেন তারা দেখে এবং আমাদেরকে সাপোর্ট করে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।